বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হবে যে একটা হলো অনুমানের রিচার্জ করা এবং আরেকটি হলো দেখে শুনে বুঝে রিচার্জ করা। দেখুন, যেমন কেউ আছে বা একদল আছে, তারা কি করতেছে, তারা বলতেছে যে আত্মা যে বিষয়টা এটা আসলে এরকম কিছু নয়। যেমন বিদ্যুৎ বর্ণ, আত্মার আকার কি? বিদ্যুৎ বর্ণ। বিদ্যুৎ বর্ণ কিরকম? যদি একটা কারেন্টের তারের সাথে আর একটা যদি ঘষা লাগে, তখন যে ঝলকানিটা দেখা যায়, এটার বর্ণ বুঝিয়েছে। আর আমি যেটা বলতে চাইব, যারা এভাবে বিদ্যুৎ বর্ণ বলে বা মায়ের থেকে বা পিতা থেকে দুয়ে মিলে এখান থেকে একটা বিদ্যুতের বর্ণ হয়, সেটাই হলো আত্মা। এরকম কিছু বুঝ দিয়ে যারা চলছে, তারা রিচার্জকারী, তারা অন্ধত্ব রিচার্জ করতেছে। আর আমি কি বলবো, যে একদল আছে আল্লাহর সাধনা করছে এবং নিজেকে পবিত্র করেছে, এবং দেখা যায় সেই সাধনার মাধ্যমে সে প্রেম ভক্তির ফানাফিল্লার মাধ্যমে সে কিছু দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, এবং তার মধ্যে দেখা যায় গায়েবে এলেম। গায়েবে এলেম কোথা থেকে এসে? স্রষ্টার পক্ষ থেকে বা আল্লাহর পক্ষ থেকে সে এলমে লাদুনি আসে। সেই এলমে লাদুনি এসে কি করে? সেখান থেকে সেই এলমে লাদুনির কথার মধ্যে বুঝিয়ে দিচ্ছে এবং দেখিয়ে দিচ্ছে যে এই বিষয়টা এই বিষয়টা এই, এবং আমার মধ্যে আত্মা আছে। যেমন বিশেষ করে পঞ্চ আত্মাতে গেলাম না, শুধু আমি রয়ে গেলাম কোথায়? জীবাত্মা এবং পরমাত্মা। এখন জীবাত্মার রং কি, কালার কি, এবং দেখা যায় যে পরমাত্মার রং কি, কালার কি। তো পরমাত্মার রংটা বিজলির ন্যায় কিংবা কারেন্টের মতো এরকম ঝলকানি যে একটা বিষয়, এটাই বুঝি। আমি বলবো শুধু এটাই নয়, আরো কিছু আছে যা না জানলে ভবিষ্যতে থাকতে পারে ভয়। দেখুন, সেই বিষয়টি হলো কি? সেই বিষয়টি হলো এই যে দেখবেন, মানুষ যখন মুর্শিদ প্রেমে ফানাফিল্লা হয়ে যায়, তখন কিন্তু তিনি সেই মুর্শিদ রূপ তার চোখে ভাসতে থাকে। তাহলে মুর্শিদ রূপ যে চোখে ভাসতে থাকে, এটা কি? এটা কোথা থেকে এসেছে? এটা আমার প্রেমের দেশ থেকে এসেছে, এটা আমার ফানাফিল্লার দেশ থেকে এসেছে। এবং দেখা যায় আমার কালবের দোয়ার যখন খুলেছে, তখন আমি মনে হচ্ছে বাহ্যিক নয়নেই তাকে দেখছি। আসলে মুর্শিদের ছোরত কয়টি? একটি হলো আপনার ভিতরে, আপনার রূপেও রয়েছে, এবং আপনার ভিতরে আপনার মুর্শিদ রূপও রয়েছে। এবং দেখা যায় যে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে যে আরেকজন রয়েছে, সেই রূপেও রয়েছে। তো এখন দেখা যায় আপনার ভিতর থেকে সমস্ত কিছু ঘটছে, কিন্তু আপনি একটা ক্ষুদ্র বিশ্ব, কিন্তু মহাবিশ্বের সাথে আপনার কানেক্ট আছে। সেটা কিরকম? আপনি বাহিরের বাতাস গ্রহণ করছেন, বাহিরের খাদ্য খাচ্ছেন, বাহিরের দৃশ্যগুলো দেখছেন, এবং দেখা যায় বাহিরের পানি পান করছেন, বাহিরের আগুন বাতাস এগুলো আপনি গ্রহণ করছেন। তাহলে আপনার এই ক্ষুদ্র বিশ্বের ভিতরেই সবকিছু নয়, তা বাহিরেও বুঝতে হয়। সেটা কেমন? যে আমরা বাহিরের 5 প্রকারই আমার ছোট্ট ক্ষুদ্র বিশ্ব, সেখান থেকে এখানে শোষণ করে নিচ্ছে। তাহলে বোঝা গেল যে শুধু নিজের ভিতরে চিন্তা করলেই হবে না, বাহিরেও আমাদের বোঝার আছে। বাহিরে বোঝার আছে বলতে এরকম, দেখেন, আপনার একটা ভক্ত যদি সেই লন্ডনে একটা বিপদগ্রস্ত হয়ে আপনাকে স্মরণ করেছে, সে কতক্ষণ পরে দেখতে পাচ্ছে যে তার গুরু সেখানে পৌঁছে গেছে, তাকে কিছু চিকিৎসা দিল বা কিছু একটা পরামর্শ দিল, তখন তার সমস্যাটার সমাধান হয়ে গেল। তাহলে এই হলো একটা বিষয়। হয়তো জ্বরে বগমরে ফকিরের কেরামতি বারে একবার হয়েছে বলেই কি সব সময় হবে? এখন দেখা যায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্তরা ফোন দিয়ে বলছে, এবং দেখা যায় ভক্তের বাহিরে যারা এমনিতে ভালোবাসতো তারাও দেখছে, এবং দেখা যায় তারা কখনো তাকে সরাসরি তার সাথে কথা বলেনি, তারাও বলতেছে যে আপনি এসেছিলেন, এই কথাটা বলে গেছেন, আমার সমাধান হয়েছে। আরেকজন বলতেছে যে আপনি এত দূর থেকে এসেছেন, আমাকে এসে আপনি পরামর্শ দিলেন এবং কিছু একটা দিলেন, তখন আমার সমাধান হয়ে গেল। এরকম একই দিনে যদি 50টা কাহিনী 50টা ডিস্ট্রিক্ট থেকে 50টা রাষ্ট্র থেকে হয়, তখন এটা কিসের জোরে হয়? এটা কিভাবে হয়? আর এরকম অহরহ হচ্ছে।
তাহলে যারা শুধু নিজের ভিতরের বিষয়গুলো বুঝতে চায়, জানতে চায়, বাহিরের খবর নেবে না, তারা কিন্তু পঙ্গু। অনেক মানুষ এই কথাগুলো বোঝে না বিদয় তারা জ্ঞানের দিকে পঙ্গু হয়ে আছে। দেখেন, পৃথিবীতে আমরা দেখি কোনো মানুষের হাত পা চক্ষু না থাকলে আমরা তাদেরকে প্রতিবন্ধী বলি। কিন্তু দেখেন, যদি কারো জ্ঞান না থাকে, জ্ঞানটা একদিকে কাজ করে আরেক দিকে কাজ করে না, তাহলে সে কিন্তু জ্ঞানের প্রতিবন্ধী। তাহলে জ্ঞানের প্রতিবন্ধী কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধী। তাই আমি বলবো যে মানুষের যে আত্মা, এই আত্মা দর্শন মানুষের ভিতর থেকে হয়, বাহিরে সে দেখতে পায়। একটা হলো, দেখেন, আপনি যখন প্রেমে ফানাফিল্লা হয়েছেন, চোখ বুঝে আপনি মুর্শিদকে দেখেছেন, আপনার ভিতরে যে আপনি বা আমি শব্দটা আছে সে তাকেও আপনি দেখেছেন চোখ বুঝে। আর একটা হলো কি, যে সামনে উপস্থিত হয়েছে সে কিরা দেখেছে, সেটা দেখেছে যে তারই মতো কেউ তার সামনে দাঁড়া। এবং এটা কিন্তু স্বপ্নযোগে দেখে, নিদ্রা অবস্থায় দেখে। আবার কেউ কিন্তু দেখতে পায় যে চর্মচোখী দেখতেছে, বাস্তব দেখছে যে তার সামনে সে নিজেই দাঁড়িয়ে আছে। তাহলে এ হলো একটা বিষয়। যখন সামনে দাঁড়িয়ে আছে, তার মধ্যে কি বিদ্যুৎ বর্ণ ঝলকাতে দেখেছে কেউ? যদি দেখে থাকে তাহলে সে পরমাত্মা। আর যদি না দেখে থাকে, তার মধ্যে বিদ্যুতের ঝলকানিটা না দেখে থাকে, তাহলে সে জীবাত্মা। তবে আমার মধ্যে, আপনার মধ্যে যে পঞ্চ আত্মা রয়েছে, পঞ্চ আত্মার রূপ, পঞ্চ আত্মার কালার, রূপ যদি এক হয় তবে কিন্তু পঞ্চ কালারই আসবে। তবে আমি যে কথাটি বলতে চাচ্ছি, যে একদল বলতেছে আত্মা দেখা যায় না, আত্মা দর্শন হয় না, তারা আত্মাকে নিয়ে নেমে আছে সে দেহের মধ্যে যে কত প্রকার পানি আছে, এই পানির সাথে যোগসূত্র মিলিয়ে তারা কি বলতেছে, তারা বলতেছে যে এই পানিটা যদি তোমার স্ত্রীর কাছ থেকে পেয়ে যাও বা তুমি কোথাও সঙ্গমে এটা পেয়ে যাও, তাহলে তুমি সেই দেশে পৌঁছাতে পারবে। আর আমাদের লাইন, আমাদের জ্ঞান সেটা কি বলতেছে, যে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই। সে সাই যে একটা বিষয়, তাকে যদি আমি সামনে দেখতে পাই, তার সাথে যদি আমি কথা বলতে পাই, তার থেকে আমি জ্ঞান নিতে পাই, তাহলে আমি, এটা তো জজ্জলত্যমান, একদম সামনে জীবন্ত দাঁড়িয়ে আমাকে জ্ঞান বিবেক বুদ্ধি দিচ্ছে। আরেকটা হলো, আমি সাই নামক যে সেই নীর আমি পান করেছি, এতে কিন্তু আমার দেহের মধ্যে লেগেছে। আর আমি যেটা দেখেছি সামনে দাঁড়িয়ে আছে, সে কিন্তু আমার দেহ, আত্মা, মন, প্রাণ সমস্ত কিছুকে তিনি পরিচালনা করছে এবং জ্ঞান দিচ্ছে। এখন আমি বলতে চাইব যে আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে একদল যে সেই সাধনা করতেছে সাই রূপে নীর, এরপরে আঞ্জন, নিরাঞ্জন, নীর অর্থ পানি, নীরে আসে নীরে যায়, তাকে কি আর সবাই দেখতে পায়? তবে আপনার মধ্যে 5টা ছবি আছে, যেমন জীবাত্মা, পরমাত্মা, আত্মা রামেশ্বর এবং দেখা যায় বুধ আত্মা। এরকম ভাবে 5টি আত্মা আপনার মধ্যে আছে। এই 5টি আত্মা যদি আপনার সামনে কখনো উপস্থিত হয়, তাহলে 5টাকে 5টা রঙে পাবেন। যদিও আপনার কোনো আত্মার এখনো সাকসেস হতে পারেননি, হয়তো আপনি বুধ আত্মাকে অন্য রূপে পেতে পারেন। আর অন্য রূপে যদি আপনি পেয়ে যান, তাহলে মনে করতে হবে যে আপনার সাধন সিদ্ধি হয়নি। আর যদি 5টাকে আপনারই মতো একই রকম দেখা যাচ্ছে কিন্তু কালারে ভিন্ন রয়েছে, তখন আপনি পঞ্চ আত্মার দর্শন পেয়ে গেলেন। তবে আমি এটুকু বলে আমি রাখতে চাই, হে সমস্ত জগতবাসী, যে আমার ভিতরে পানি আছে, আমার সঙ্গিনীর ভিতরে পানি আছে, তাহলে সেই পানি একটা কাজে লাগে আর আমার পানি একটা কাজে লাগে, দুটি মিলেই কিন্তু পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়ে আসে। তবে এটুকু বলতে চাই যে আপনার মধ্যে আপনি এই পানিটাকে নিজের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করুন, আর সেখানেও নিজের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করুন। যতটুকু দরকার ততটুকু নিয়ে জন্মান্তরের কাজে লাগিয়ে আমাদের পৃথিবীতে কিছু আলোকিত করে যাব। এমন সন্তান পৃথিবীতে জন্ম হোক যে পৃথিবীকে জ্ঞানের আলো দিয়ে যেতে পারে। যাই হোক, এ সমস্ত জগতবাসী, আমি অত লটর পটর বা অত ভেঙে চুরে, অত গভীরভাবে বা অত খোলে মেলে বলতে পারি না, মুখে বেজে যায়। তবে জ্ঞানী লোক যারা অবশ্যই বুঝে নেবেন। তো আজকের কথাগুলো আপনাদেরকে কি বোঝানো হলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।